ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धीशाय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगत्पथे गोपेशो गोपिका कांतो राधा कांतो नमस्तुते। वसुदेव सुतं देवं कंसो चाणूरमर्दनं देवकी परमानंदं कृष्ण वंदे जगद्गुरु। गजानन बुद्गणादिसेवितं कपितजम्बुफलचारुभक्षणं उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजं। या देवी सरस्वती सर्वभूतेषु विद्यारूपेण बुद्धिरूपेण ज्ञानरूपेण संस्थिता। ओं नमस्तस्यै 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 नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय राधे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमः। पापोहं पापकर्महं पापात्मा पापसंभवो त्राहि मां पुंडरीकाक्षो सर्वपापहरो। जय जय तुलसी महारानी की जय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसूते देवी तां प्रणामि हरिप्रिय। जय जय भागवत पुराण भगवान की जय। जय वेदव्यास ऋषि की जय। जय सुखदेव मुनि की जय। जय राजा परीक्षित की जय। जय हरो गौरी की जय। जय गणेश भगवान की जय। जय सरस्वती देवी की जय। जय निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम আজকের দিন বড় আনন্দের দিন, তাই না? আজকে আনন্দের দিন। কেন না? বাবা মার সম্পত্তি থাকলে ছেলে পুলেদের খুব আনন্দ হয়। আমাদের দুটো গরু, দুটো পুকুর, 4টা বিল্ডিং থাকলে পরে ছেলেপুলের আনন্দ হয় না? তা আজকে কি অনুষ্ঠান? আজকে হরিবাসর, বাবার অনুষ্ঠান, তাই না? আমার বাবা পরমাত্মার অনুষ্ঠান, তাহলে আনন্দ তো হবেই। আজকে বড় আনন্দের দিন। কোটি কোটি জনমের পুণ্যফল একত্রিত হলে তবে গিয়ে ভাগবত শ্রবণ শোনা হয়। তাহলে ভাগবতে আসতে পেরেছেন, করুণাময় ভগবান করুণা করেছে তবে গিয়ে আসতে পেরেছেন। মাঝে 2-1 জনার হয়তো আসতে পারেনি, আবার ছুটে গেছে, 7 দিন হয়নি। তো যাই হোক, এসছেন, যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আনন্দ। কেন না? মায়া আসরে আসতে পারবে না। এখান থেকে যখন আবার পা বাড়াবেন নিচের দিকে তখনই আবার মায়া ধরবে। রুচি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওই করতে হবে। কিন্তু এইখানে যতক্ষণ থাকবেন ভগবানের চরণে তখন কি হবে? ভগবান আনন্দময়, আপনিও আনন্দে থাকবেন। জয় রাধে। আজকে যে কাহিনী বলবো খুব সুন্দর। অনেকেই জানে না, জানে তো একটু একটু জানে, তাই না? বিশদভাবে আজকে আমরা আলোচনা করব, শুনবেন, কত মধুর লাগে, কত সুন্দর জিনিস। বিষ্ণু ভগবানের 10 অবতার প্রধানত। ভাগবতে 18 অবতারের কথা বলা হয়েছে। গীতাতে তো বলছে 32 অবতার, 28 অবতার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোটি কোটি অবতার। যখনই আমার ভক্ত বিপদে পড়ে তখনই আমি রাধে রাধে। তাই 10 অবতারের মধ্যে ভগবান বিষ্ণুর আমরা দেখি প্রথম অবতার মৎস্য অবতার, তারপরে কুর্ম অবতার, তারপরে বরাহ অবতার। তারপরে আমরা কি দেখতে পাই? নৃসিংহ অবতার, বামন অবতার,
আর 6-এ যে অবতার আজকে তাকে নিয়ে বলবো, পরশুরামকে, পরশুরাম। আর 7ম অবতার ভগবান রামচন্দ্র, 8ম অবতার শ্রীকৃষ্ণ, 9ম অবতার বুদ্ধ অবতার, 10ম অবতার হবে কল্কি অবতার। হ্যাঁ, শ্রী চৈতন্য কোনো অবতারের মধ্যে কোনো গ্রন্থ লেখা নেই, ওইটা চৈতন্য চরিতামৃত আছে, ভাগবতে কোথাও উল্লেখ নেই। 10 অবতারের মধ্যে নেই কিছু। জয় জয় শ্রী রাধা। তিনি ভগবানের নিশ্চয়ই কোনো পার্শ্বদ, করুণাময় শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, আমাদের ভাসিয়ে দিয়েছেন মহানামে, নয়তো আমরা এতদিন পথ ভ্রষ্ট হয়ে কোথায় চলে যেতাম। মহাপ্রভু কৃপা করে হ্যাঁ এনেছেন। 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম আমি কোথাও পাইনি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে আজকে কাকে নিয়ে আমরা আলোচনা করব? পরশুরাম, তাই না? পরশু মানে কুঠার। হ্যাঁ, এই কুঠার কে দিয়েছিল? শিব, মহাশক্তিশালী কুঠার। আজকে আমরা তার কথা আলোচনা করব। দেখবেন কত সুন্দর কাহিনী। আহা, ইনিও তো ভগবান, রামের মতো, কৃষ্ণের মতো ইনিও এসেছেন, কিন্তু এর সম্বন্ধে আমরা বেশি কিছু আলোচনা করি না। জানলে বুঝতে পারবেন, শুনলে আজকে বুঝতে পারবেন কত আনন্দময় কাহিনী। জয় জয় পরশুরাম ভগবান কি। মহর্ষি রুচিকের ধর্মপত্নীর নাম সত্যবতী। মহর্ষি রুচিকের ধর্মপত্নীর নাম সত্যবতী, তাই না? মহর্ষি রুচি। তো সত্যবতী একদিন স্বামীর কাছে অনুরোধ করলো, বায়না করলো যে কি প্রভু, আমাকে একটি ধার্মিক, তাই না, সুন্দর পুত্র উপহার দিন। কে বলল? সত্যবতী। হ্যাঁ, ঋষি, স্বামী ঋষিকে। তাহলে ঋষি হচ্ছে ব্রাহ্মণ বংশের উনি। সত্যবতী তার স্বামীকে, ঋষি রুচিকে কি বলল? যে একটা ধার্মিক হ্যাঁ পুত্র দিন, ব্রাহ্মণ বংশে। কিন্তু সত্যবতীর আর কোনো ভাই বোন ছিল না, তারা আবার ক্ষত্রিয় রাজরাজা। তাইলে তার মা বলল, সত্যবতী, তুই ছাড়া আমাদের তো আর কোনো সন্তান নয়, তাহলে এত এই রাজ পরিবারের কে আসবে পরে, তাই না? আমরা যদি দেহত্যাগ করি তাহলে আমাদের এই রাজত্ব চলবে কি করে? তুই তোর স্বামীকে বল না যেন আমাকেও একটি সন্তান দেয়। কে বলছে? শাশুড়ি। রুচির ধর্মপত্নীর নাম হচ্ছে সত্যবতী। সত্যবতী, তাহলে রুচি ঋষিকে বিয়ে হয়েছে ঋষির সঙ্গে, ব্রাহ্মণ, আর তার বাপের বাড়ি হচ্ছে কি রাজবংশ, ক্ষত্রিয়। ক্ষত্রিয়। এবার ঋষিরা তো যা ইচ্ছা, তারা তো ভগবানকে জেকে জেকে এত পুণ্য করেছেন যে তাদের মনের কথা মুখ দিয়ে যা বেরোবে বাক্য সিদ্ধ, তাই না? ভগবান সেটাই পূরণ করে দেয়। তো সত্যবতী স্বামীকে বলেছে, প্রভু আমাদের একটা সন্তান হোক, হ্যাঁ, ব্রাহ্মণ নিষ্ঠাবান একটা ভক্তমূলক সন্তান হোক। স্বামী বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। তার সঙ্গে আবার সত্যবতীর মা কি শিখিয়ে দিল? আমার জন্য একটা চেয়ে নে। তোর তো আর কোনো ভাই বোন নেই, তুই তো এইখানে চলে এসেছিস ঋষির বাড়িতে,
তাহলে আমাদের জমিদারির কি হবে? হ্যাঁ, তো জামাইকে বল যেন আমার গর্ভেও একটি সন্তান আসে। হ্যাঁ, তো ঋষিবর বললেন ঠিক আছে, তাই হবে। তো দুজনকে কি করলেন, দুটো পাত্রে ক্ষীর দিলেন খেতে, তাই না? ক্ষীর দিল, কিন্তু মা বলছে দেখ, মনে মনে ভাবছে তোরা তো ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়। আগেকার দিনে কে শ্রেষ্ঠ ছিল? ব্রাহ্মণ সবার উপরে ছিল, তাই না? ক্ষত্রিয়র চেয়েও, কেন? তাদের মুখের কথায় যা বলবে তাই হবে, তাই না? তাই ব্রাহ্মণকে ক্ষত্রিয় ভয় পেত। তো শাশুড়ি মা কি বুদ্ধি লাগিয়েছে যে তাহলে সে তো তার নিজের ছেলেটাকে ভালো দেবে, তাই না? তা ক্ষীরটা একটু পাল্টাপাল্টি করে নি। হ্যাঁ, মেয়ের ক্ষীরটা আমি খাবো আর আমারটা মেয়েকে খাবে। তো মেয়ে আর কি বলবে, তো কি হচ্ছে, ক্ষীর পাল্টাপাল্টি হয়ে গেছে। এইবার ক্ষীর যখন পাল্টাপাল্টি হয়ে গেল, তাই না, পাল্টাপাল্টি করে খাওয়া হয়ে গেছে, এইবার সত্যবতী স্বামীকে এটা বলেছে। স্বামী শুনে অবাক হয়ে গেছে, এসব কি করেছো তোমরা? আমরা ব্রাহ্মণ, আমার ছেলে ব্রাহ্মণ হবে, সেই রকম সে নিষ্ঠাবান, সে পুজো করবে ভগবানের, সেই রকম ছেলে আসবে। আর তোমার মায়ের গর্ভে তারা হচ্ছে কি ক্ষত্রিয়, যুদ্ধ বিগ্রহ করবে, রাগী, হ্যাঁ, সেই রকম পুত্র হবে। এবার তোমার গর্ভে তো এসে যাবে তাহলে ক্ষত্রিয়র পুত্র, আর তোমার মায়ের গর্ভে এসে যাবে পুজো করবে, তপ করবে। ঋষিবর খুব রাগান্বিত হয়ে গেলেন, এসব কি করেছো? স্বামীর চরণে লুটিয়ে পড়ল যে প্রভু ক্ষমা করে দিন, ভুল হয়েছে, তাই না? মনে ঋষিরা কি করে, যেমন করুণাময় তেমনি আবার রাগী, এদিক থেকে ওদিক হবে অভিসম্পাত, অভিশাপ দিয়ে দেবে। স্বামীর চরণ ধরে ক্রন্দন করতে লাগলো, প্রভু ভুল হয়ে গেছে। বললে ঠিক আছে, তবে এবারে যে তোমার পুত্র হবে সে ব্রাহ্মণ হবে, কিন্তু তার যে পুত্র হবে, তোমার যে নাতি হবে, সে কিন্তু ক্ষত্রিয় হবে। তো সত্যবতীর একটি পুত্র হলো, তার নাম হচ্ছে কি জমাগ্নি। কি নাম? সে ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। আর তার সঙ্গে বিয়ে হয়েছে রেণুকা দেবী। জমাগ্নির সঙ্গে বিয়ে হয়েছে রেণুকা দেবী। তাহলে সত্যবতীর বলছে এই জন্মে তোমার ব্রাহ্মণ পুত্রই হবে, তাহলে জমাগ্নি কি ব্রাহ্মণ? হ্যাঁ, সত্যবতীর সঙ্গে তার বিয়ে হয়েছে। এইবার সেই জমাগ্নির কি হয়েছে, 5টি পুত্র হয়েছে। অর্থাৎ সত্যবতীর 5টা নাতি হয়েছে। পঞ্চম পুত্রের নাম হচ্ছে রাম। সে ছোটবেলা থেকেই শিবের খুব আরাধনা করত, কৈলাসে গিয়ে কঠোর তপস্যা করেছে। ভগবান শিব খুব খুশি হলেন, তাকে আশীর্বাদ দিলেন, তাই না? আর কি করলেন, অনেক অস্ত্র শস্ত্র, ধনুষ দিলেন, হ্যাঁ, আর একটা কুঠার দিলেন। তাই তার নাম হয়েছে কি পরশুরাম। পরশু মানে কুঠার। তাহলে এইভাবে পরশুরামের আবির্ভাব হলো। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তৃতীয়া কে এলেন? ভগবান
পরশুরামের আবির্ভাব হলো। তাহলে ভগবান পরশুরাম এলেন, শিবের আরাধনা করেছে খুব, তার থেকে শিব তাকে অনেক অস্ত্রশস্ত্র দিয়েছে, যার দ্বারা সে বলিয়ান হয়েছে। আর ওই কুঠার দিয়েছে। বড় হচ্ছে 4টি ভাই। আর এদিকে করেছে কি, দেখুন রাম অবতার হয়েছিল কেন না, অসুরদের বধ করে ব্রাহ্মণদের রক্ষা করার জন্য। অসুরের সংখ্যা এত বেড়ে গেছিল, ব্রাহ্মণদের মুনি ঋষিদের পূজা আশ্রা করতে দিত না, রাক্ষস বেড়ে গেছিল। তাই ভগবান রাম আবির্ভূত হয়ে, ভগবান কেন আবির্ভূত হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। ধর্ম সংস্থাপনার্থায়। তাহলে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান আসে। ভগবানের আসার কি দরকার, তিনি তো সর্বশক্তিমান। তার খিদে পায় না, তার ঘুম পায় না, হ্যাঁ, কিন্তু তাও ভগবান কি করেছেন, নিজে আনন্দ পাওয়ার জন্য, হ্যাঁ, তিনি এক থেকে বহু হয়েছে, আবার সবার মধ্যে অবস্থান করে আছে। বাসুদেব সর্বম রূপং রূপং প্রতিরূপ বভুব সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট। তাহলে নিজেকে বহু রূপে প্রকাশ করেছেন, আবার সবার মধ্যেও আছেন। তাই ভগবানের এই লীলা যাতে অক্ষুণ্ণ থাকে, হ্যাঁ, তার ভক্তকে রক্ষা করার জন্য যখন এই ধর্মের উপর গ্লানি আসবে, ভক্তের উপর আঘাত আসবে, তখন ভগবানকে ছুটে আসতে হয় তার ধর্মকে রক্ষা করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য, আর দুষ্কৃতী, তাই না, তাদের বধ করার জন্য। তো ত্রেতা যুগে রাক্ষসের সংখ্যা খুব বেড়ে গেছিল, ভগবান রাম এসেছে। আর দাপরে কে এসেছিল, ভগবান শ্রীকৃষ্ণ, তাই না। তিনি এসেছিলেন কেন, মামা কংস, বিষ্ণুর নাম মোটে, তাই না। তাই পাপীকে নাশ করার জন্য ভগবান আসে। আর এই পরশুরাম কেন এসেছিলেন, তার আসার কারণ কি না, সেই সময়ে ক্ষত্রিয়রা বলবান হয়ে উঠেছে, তারা অত্যাচার আরম্ভ করেছে সাধারণ মানুষের উপরে, ব্রাহ্মণদের উপরে অত্যাচার আরম্ভ করেছে। তখন ব্রাহ্মণেরা, ভক্তরা ভগবান নারায়ণকে জোরহাত করে বলতো, প্রভু, হ্যাঁ, আমাদের রক্ষা করুন। নারায়ণ বলেছেন, ঠিক আছে, আমি শীঘ্রই যাব। তাই ভগবানের এই ষষ্ঠ অবতার হয়েছে। কাদের আহ্বানে এসেছেন, ব্রাহ্মণদের আহ্বানে, ভক্তদের আহ্বানে। কেন, রাজারা, যারা ক্ষত্রিয়, তারা বলবান হয়ে অত্যাচার, সাধারণ লোকের উপর অত্যাচার করত, মুনি ঋষিদের উপর অত্যাচার করেছে, হ্যাঁ, তখন তারা ভগবানকে জোরহাত করে আসার জন্য অনুরোধ করেছিল। ভগবান বলছে, আমি শীঘ্রই যাব। তাই পরশুরাম ভগবানের, বিষ্ণুর অবতার, ষষ্ঠ অবতার, হ্যাঁ। তাই আমরা দেখতে পাই ক্ষত্রিয়র সঙ্গে যুদ্ধ, কার, পরশুরাম। সেই সময়ে মাহিষ্মতি রাজ্যের রাজা কার্তবীর অর্জুন, তার আর একটা নাম আছে সহস্র বাহু। বুঝতে পেরেছেন, তার আর একটা নাম কি,
ঋষি দত্তাত্রেয় তাকে আশীর্বাদ করেছিলেন, সে তার ভজনা করেছিল। দত্তাত্রেয়কে, সে তো ভগবানের অবতার। হ্যাঁ, এই কার্তবীর কি করেছিল? তার আরাধনা করেছিল, তিনি বর দিয়েছিলেন। ও চেয়েছিল আমার সহস্র বাহু হোক। হ্যাঁ, তাই 1000টা বাহু, একে ক্ষত্রিয়, আবার তার 1000টা বাহু, 1000 বাহু নিয়ে যার সঙ্গে যুদ্ধ করবে সে বাঁচবে, এই রকম বলবান সেই ক্ষত্রিয় হয়েছিল। তার নাম হচ্ছে সহস্র বাহু। হ্যাঁ, সহস্র বাহু, এত শক্তিশালী, এত শক্তিশালী, সবাইকে পরাজিত করেছে। এবার সাধারণ লোকের উপরে অত্যাচার আরম্ভ করেছে। আর এদিকে কার কথা বললাম না? পরশুরাম আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, তাই না? একদিন কি করলো? মা রেণুকা নদীতে জল আনতে গেছে, সেখানে এক গন্ধর্বকে দেখে তার প্রতি তার কাম বাসনা জেগেছে। মুনি ঋষি এদিকে অনেকক্ষণ হয়ে গেছে, জল আনতে গেছে, পুজো আশ্রা দেবে বলে হচ্ছে না। ধ্যান করে দেখলেন, ও আমার স্ত্রী গন্ধর্বকে দেখে স্বর্গের, হ্যাঁ, কি হয়েছে? তার মধ্যে কাম ভাব এসেছে। কিছুক্ষণ পরে যখন স্ত্রী এলো, তখন তিনি পুত্রদের বললেন, এই ব্যভিচারিণীকে হত্যা করো। প্রথম 4 পুত্র তারা অস্বীকার করলো, মাকে হত্যা করতে পারবো না। আর এদিকে কেরাম, তিনি দেখলেন এখনই বাবা অভিশাপ দিয়ে আমাদের বংশকে শেষ করে দেবে। বাবা বললেন, হে ছোট পুত্র পরশুরাম, তোমার মা পাপী, ওকে হত্যা করো। পরশুরাম কুঠার দিয়ে মায়ের গলা ছেদ করে দিল। শুধু তাই নয়, ঋষির রাগ তাও কমেনি। বলছে, এই 4 পুত্র আমার কথা শোনেনি আমার সন্তান হয়ে, তুমি এদেরকেও নাশ করো, 4 ভাইকেও হত্যা। বাবা বললেন, বাহ, আমার এই পুত্র আমার কথা শুনেছে। বল তোর মনে কি বাসনা, তোকে আমি একটা বর। ও বলল, বাবা যদি দিতে চাও তাহলে আমার মাকে আর ভাইদের আবার প্রাণ ফিরিয়ে দাও। আর কি, এই যে ঘটনা ঘটেছে এইটা যেন তাদের স্মরণে না থাকে, তাদের মনে যেন না থাকে। তার বাবা বলল, ঠিক আছে, তুই যখন এইটা চেয়েছিস, তোকে বলেছি একটা বর দেব, তাই হোক। আবার মাকে ফিরে পেল দাদাদের। এদিকে কি ঘটনা ঘটেছে? সেই যে কার্তবীর, তাই না, বা সহস্রবাহু, তার নাম হচ্ছে কার্তবীর অর্জুন বা সহস্রবাহু। এই কিছুদিন আগে সিনেমাটা বেরিয়েছে, দেখেননি? এই ঘটনাই তো। হ্যাঁ, কার্তবীর অর্জুন, তার নাম হচ্ছে, এত বড়, একে তো ক্ষত্রিয়, 1000টা হাত পেয়েছে, হ্যাঁ, পুরো বিশ্ব দখল করে নেবে। সে কি করেছে, একদিন রাজা তো মৃগয়ায় গিয়ে বনের মধ্যে এই জমাগ্নির কুটিরে গিয়ে হাজির হলো। হ্যাঁ, সেখানে জল ঠল পান করে সেবা পেল। সে ভাবলো, এই বনের মধ্যে আমার জন্য এত সুন্দর সুন্দর খাবার দিয়েছে, হ্যাঁ, এ কোথা থেকে এলো? মুনিবরকে জিজ্ঞেস করতে তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে একটা কামধেনু গরু আছে, গায় কামধেনু।
তার কাছে যা প্রার্থনা করি তাই দেয়। ও বললে, ওরে বাবারে, যা চাইবো তাই দেবে? তিনি বললেন, এই গরুটা আমাকে দাও, কামধনুকে। সে বলল, সে তো সম্ভব নয়, এর কাছে আমি যা চাই সেটা দেয়, সেটা দিয়ে আমি ভগবানের পূজা। সহস্র বাহু, এখন সে কত শক্তিশালী, হ্যাঁ, জোর করে গাভীকে খুলে নিয়ে গেছে, কামধেনুকে খুলে নিয়ে গেছে। খবর চলে গেল পুত্রদের কাছে। কার কাছে? পরশুরাম। পরশুরাম রাগান্বিত হয়ে গিয়ে তার সামনাসামনি দাঁড়ালো সহস্র বাহু। হে পাপিষ্ঠ, হ্যাঁ, কামধনু ফেরত দাও। দুজনার সঙ্গে তুমুল যুদ্ধ হলো। আর এদিকে পরশুরাম ভগবান শিবের কাছ থেকে অক্ষয় অস্ত্র সব পেয়েছে। একটা তীর মারে, একটা তীর হাজার তীর হয়ে, হ্যাঁ, ওই সহস্র বাহুর যত সৈনিক আছে সব মেরে দিল। সহস্র বাহুর সমস্ত সহস্র হাত কেটে ফেলল এবং মুঞ্জুচ্ছেদ করে তার কি হলো, মিশিয়ে দিল। তার ছিল 100 পুত্র। এই রকম পরশুরামের শক্তি দেখে, হ্যাঁ, তার অস্ত্রের যে কি অস্ত্র ভগবান শিব তাকে দিয়েছে, অক্ষয় অস্ত্র, তাই না, মহাশক্তিশালী। তিনি কি করলেন? ওই পুত্ররা কি করলো? সুযোগের অপেক্ষায় থাকলো, বাবার প্রতিশোধ নেবে। কার? ওই সহস্র বাহুর 100 পুত্র। একদিন তারা ফাঁকা পেয়ে, যখন কে ছিল না? পরশুরাম, তাই না, কোথায় যেন গেছে, তীর্থে না, সেই সুযোগে সেই তার পূর্ণ কুটিরে এসে তার বাবাকে হত্যা করল। 21 বার তাকে আঘাত করেছে। পরশুরাম ছুটে এলেন, শুনে প্রতিজ্ঞা করলেন যে আমি এই পৃথিবী থেকে 21 বার এই ক্ষত্রিয়দের নাশ করব। সহস্র বাহুর যখন পুত্রদের মারা হয়, 100 পুত্রকে এসে মেরে দিল। তাদের স্ত্রীদের গর্ভে আবার সন্তানাদি ছিল, তাদেরকে মারে। সেইগুলো বড় হয়ে আবার রাজা হলো, ক্ষত্রিয় রাজা হলো। হ্যাঁ, এইভাবে এসে 21 বার 21 পিঁড়ি এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিধন করতে লাগলো। শুধু ওই কার্তবীজ অর্জুনের পরিবার নয়, তার বংশধর নয়, আরও যারা ক্ষত্রিয় ছিল, যারা দুর্বলদের প্রতি অত্যাচার করত, অনাচার করত, সেই সব ক্ষত্রিয়কে নাশ করত। তাহলে ব্রাহ্মণ পুত্র, হ্যাঁ, ক্ষত্রিয় হয়ে এসেছে, আর তার কি শক্তি! আর তার বাবাকে ক্ষত্রিয়রা হত্যা করেছিল বলে সে ক্ষত্রিয় বিদ্বেষী হয়েছে। বাবাকে 21 বার আঘাত করেছিল সে, তাই 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়কে, হ্যাঁ, নিঃস্ব করেছে। কে বাবা? পরশুরাম। পরশুরাম 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় রাজাদের সমাপ্তি করে দিয়েছে। পরশুরাম, দেখুন, সপ্তম অবতার ভগবান রাম, তিনি এসে লীলা করেছেন 11,000 বৎসর। অষ্টম অবতার শ্রীকৃষ্ণ 125 বৎসর, দাপর যুগে মাত্র। কিন্তু পরশুরাম সেই যে এসেছে, এখনো আছে। হ্যাঁ, আমাদের শাস্ত্রে 8 জনার নাম পাওয়া যায়, সেই সত্যযুগে এসেছে।
ত্রেতা দাপর এই কলিতে এখনো আছে। কোথায় আছে? তিনি উড়িষ্যার মহেন্দ্র পর্বতে অবস্থান করে আছেন, ধ্যানমগ্ন হয়ে আছেন। কেন না, যতদিন বিষ্ণুর দশম অবতার কল্কি অবতার না হয়, কল্কি অবতার এলে তিনি কি হবেন? কল্কির ধর্মগুরু হবেন, তিনি অস্ত্রগুরু হবেন, কল্কির অস্ত্রগুরু হবেন, সেই পর্যন্ত তিনি থাকবেন। তাহলে কত যুগ চলে গেছে। এইরকম আমাদের শাস্ত্রে 8 জনকে পাওয়া যায় চিরঞ্জীবী। কে কে? একজন আছে হনুমান, মা সীতাও আশীর্বাদ করেছেন, আর ভগবান রাম আশীর্বাদ করেছেন। একজন হচ্ছে বিভীষণ ত্রেতা যুগের, হ্যাঁ, ভগবান রাম তাকে আশীর্বাদ করেছে, চিরঞ্জীবী। দাপর যুগে 2 জন আছে, মামা ভাগনা, তারা চিরঞ্জীবী, মরবে না। কে কে? এক হচ্ছে ভাগনা অশ্বত্থমা, আর 2 হচ্ছে মামা কৃপাচার্য। অশ্বত্থমা দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছিল, তাই না? আর যখন রাজা পরীক্ষিত তার মায়ের গর্ভে ছিল, উত্তরার গর্ভে, হ্যাঁ নাকি অভিমন্যুর ছেলে, তখন সে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। অশ্বত্থমাকেও, সেও ছিল পরম শিব ভক্ত, তার মাথায় একটা মুকুট ছিল যাতে সে নীরোগ থাকে, সুস্থ থাকে, বীর হয়। দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করার পরে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ মতো অর্জুন কি করেছে? তার মাথা থেকে সেই মুকুট তুলে নিয়েছে। এখনো তার মাথায় ঘা। আর যেহেতু সে চিরঞ্জীবী, তাই না, সে কি করে? দৌড়ে বেড়ায় পাগলের মতো, এখনো সে আছে। এইভাবে 8 জনের নাম জানা যায় যারা চিরঞ্জীবী। আমার শ্রীকৃষ্ণ মাত্র 125 বছর, মহাপ্রভু তো মাত্র 48 বছর, রামচন্দ্র 11,000 বছর, হ্যাঁ। আর এই যে বললাম ভগবানের 6ষ্ঠ অবতার পরশুরাম, সেই আছে, যাবে একদম কলির শেষে, কলিকে অস্ত্র শিক্ষা দিয়ে, হ্যাঁ, তারপরে যাবে। পরশুরামের শিষ্য গঙ্গাপুত্র ভীষ্ম, আর কে? দ্রোণাচার্য, আর হচ্ছে কর্ণ, হ্যাঁ, আরো একজন হবে, হ্যাঁ, এই যে কলিযুগের কল্কি অবতারে তাকে অস্ত্র শিক্ষা দেবে বলেই তো বসে আছে পরশুরাম। পরশুরাম একসময় কি করলেন? অন্যান্য দেবতার আদেশে, ব্রহ্মার কথায় অস্ত্র ত্যাগ করে দিলেন। সব ক্ষত্রিয়রা বাড়াবাড়ি একটু বড় হয় অমনি মেরে দেয়, ক্ষত্রিয় শূন্য করে দিয়েছে। সব অস্ত্র ত্যাগ করে তিনি ধ্যানস্থ হলেন। কিন্তু ত্রেতা যুগে তিনি আবার ধ্যান ভঙ্গ করলেন। কেন না, ওই যে হরধনু, মিথিলার রাজা কে? তার যে হরধনু, ওই হরধনু কার হরধনু? এই হরধনু পরশুরামের। পরশুরাম সেইটা তার হাতে রেখে দিয়ে এসেছিল, আর নিজে ধ্যানস্থ হলেন, আর ক্ষত্রিয়দের নিধন করবেন না বলে। হরধনু, এই হরধনু কে দিয়েছিল? ভগবান শিব। কাকে দিয়েছিল? পরশুরামকে। আর পরশুরাম সেটা দিয়েছিল রাজা জনক। তো যেদিন তিনি জানতে পারলেন যে সেই হরধনু
কে যেন তুলতে পেরেছে আর তাকে ভেঙে দিয়েছে। তাই পরশুরাম কি করলো? ছুটে গেল। কে তুমি? হ্যাঁ, এই হরধনু তুমি তুলতে পেরেছো, কে তুমি? এসো আমার সঙ্গে যুদ্ধ করবে। ভগবান বললেন, যুদ্ধ আমি অন্যায় হলে তবেই করি, তাই না? আমাকে আহ্বান করেছে, আমি হরধনু তুলেছি। যখন পরশুরাম বুঝতে পারলেন, ওরে বাবা, ইনিও তো বিষ্ণুর অবতার। 6 নম্বরে পরশুরাম, 7 নম্বরে রাম, বিষ্ণুর অবতার। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি সীতার যোগ্য পাত্র। এই যে হরধনু, এই হরধনু কার? পরশুরামের। কার থেকে পেয়েছিল? ভগবান শিবের থেকে। হ্যাঁ, আমরা কাকে নিয়ে আলোচনা করছি মা? ইনি বিষ্ণুরই অবতার, অর্থাৎ ভগবান। এর পুজো করলে আপনার কৃপা হবে। পরশুরাম 6ষ্ঠ অবতার, এখনো তিনি আছেন। আর তিনি এসেছিলেন কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে? না, ক্ষত্রিয়রা সাধারণ মানুষের উপর অত্যাচার করছিল, ব্রাহ্মণদের উপর অত্যাচার আরম্ভ করেছিল। তাই ব্রাহ্মণেরা ভগবানকে ডেকে এনেছিলেন যে, প্রভু আসো, আমাদের রক্ষা করো। তাই তিনি পরশুরাম হয়ে এসেছিলেন। এই পরশুরাম কি করেছিলেন একবার জানেন? ভগবান শিবের বাড়িতে গেছিল, কৈলাসে। বড় হয়ে যখন শিষ্য ছিল তখন তো আলাদা সেবা করতেন, যখন ভগবান শিবের আরাধনা করতেন যখন ওইখানে থেকে, তারপরে তো আবার ফিরে এলেন। আবার এক সময়ে তিনি শিবের সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু গণেশ বলল, না, দেখা হবে না বাবার সঙ্গে। পরশুরাম তখন কি করলো? গণেশের একটি দাঁত, সেই থেকে গণেশের নাম হলো কি? একদন্ত। পরশুরামের সঙ্গে গণেশের যুদ্ধ হয়েছে, যে আমাকে শিবের কাছে যেতে দিবি না, হ্যাঁ, তুই কি এমন শক্তিশালী? গণেশের একটি দাঁত, সেই থেকে গণেশের আর এক নাম হলো একদন্ত। 2টা দন্ত ছিল, একটা কেটে গেছে, এখন এক দন্ত। তো এই হচ্ছে আমাদের পরশুরাম ভগবান। হ্যাঁ, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসে নয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে। আমি প্রথমে জ্যৈষ্ঠ মাস বলেছিলাম না, বৈশাখ মাসে। ভগবান পরশুরাম, দেখুন তার কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে 125 বৎসর আবার স্বধামে ফিরে গেলেন। ভগবান রাম লীলা করে স্বধর্মে ফিরে গেলেন, তার বাড়িতে ফিরে স্বধামে ফিরে গেলেন। কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলির শেষে যাবে। কলিকে শিষ্য করে যা ভগবান শিবের কাছ থেকে যে যা পেয়েছে, সেইগুলির দ্বারা কলিকে, তাই না, অস্ত্র শিক্ষা দেবে। গঙ্গাপুত্র ভীষ্ম তার শিষ্য। আর কে? কর্ণ। দ্রোণাচার্য, এই 3 জন। অশ্বত্থামা হবে, অশ্বত্থামা নয়, ওই কল্কি হবে, তাই না? হ্যাঁ, জয় জয় পরশুরাম ভগবান কি জয়।
আমরা তো অনেকেই এনার সম্বন্ধে জানি না, শুধু একটু একটু জানি মাকে কুঠারি দিয়ে বধ করেছিল, হ্যাঁ, কিন্তু ইনি ভগবানের অবতার, বিষ্ণু ভগবানের অবতার, হ্যাঁ, অবতার। ও নিয়ে অনেক কাহিনী আছে। চলো, তো আপনি যারই পূজা করেন না কেন মা, বিষ্ণু আর তার 10 অবতারের যারই পুজো করেন না কেন, তিনিই বৈষ্ণব। যে বিষ্ণুকে জেনেছে, তার অবতারকে জেনেছে, সেই অবতারের কাউকে পূজা করে তাকে বলা হয় বৈষ্ণব। কৃষ্ণকে পূজা করলেও সে বৈষ্ণব, রামকে পুজো করলেও তিনি বৈষ্ণব। ভগবান তো ভগবান, তার ভক্তকে পুজো করলেও আপনি বৈষ্ণব। যদি হনুমানের পূজা করেন, হ্যাঁ, তাইলেও আপনি কি হবেন? বৈষ্ণব। নামে কি হবে মা? নামেই হবে উদ্ধার। নামে উদ্ধার। হ্যাঁ, পুরীতে জগন্নাথ মন্দিরের সামনে একজন ভিখারি বসে থাকে। ভিখারি বললে ভুল হবে, একজন সাধু, একজন ভক্ত, যাই বলেন না কেন, বসে থাকে। জামা কাপড় কোনো, অনেকে আছে না জামা কাপড় খুব একদম চকচকে পরে, ইস্ত্রি করে চলে, অতি সাধারণ, কারো প্রতি তার কোনো আগ্রহ নাই, তার মতো সে থাকে, নিজেকে নিয়ে ডুবে থাকে, বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলে। তার নাম কি? মাধব দাস। পুরীর মন্দিরের পাণ্ডারা তাকে দেখে, যাক শান্ত লোক, নিজের মতো থাকে, গাছতলায় শুয়ে থাকে, সে কারো কাছে কিছু চায় না। কখনো কেউ যদি দয়া করে কিছু দিল, খেলো, আপন মনে থাকে, তাই না? আর অপেক্ষা করে কখন রাত হবে। কেন না? সে হচ্ছে কানাইয়ার বন্ধু, মাধব দাস। রাত যখন গভীর হবে, জগন্নাথ ভগবান তখন কি করে? লক্ষ্মীকে ঘুম পাড়িয়ে এসে সেই মাধবের সঙ্গে গল্প করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, গল্প করে। একদিন কি হয়েছে, প্রচন্ড শীত। ভগবান দেখলেন, আহা, আমার বন্ধুর গায়ে তো কিচ্ছু নাই, ও তো শুধু আমার কথাই ভাবে দিন রাত, তাই না? এত শীত পড়েছে, এত শীত পড়েছে, ভগবান কি করেছে? এসে নিজের চাদরটা ওর গায়ে দিয়েছে। সকাল হয়েছে, হ্যাঁ, লোকেরা দেখে পাগলটা এখানে শুয়ে থাকে, আপন মনে বিড়বিড় করে, এত সুন্দর চাদর কোথা থেকে এলো? সেই চাদরে আবার স্বর্ণ খচিত চাদরটি, মহামূল্য, হ্যাঁ, সোনা দানা, সোনা মুক্তা হিরে দিয়ে চাদরটা সুন্দরভাবে তৈরি হয়েছে। খবর গেল, পাঞ্জারা এসে বললো, ওরে বাবা, এ তো প্রভুর চাদর, প্রভুর বাক্স থেকে এই চাদরে আনলো কি করে? ও তো সাংঘাতিক লোক, হ্যাঁ, এমনি চুপচাপ শুয়ে থাকে, ও তো দেখছি মস্ত বড় চোর, কি করে সিন্দুক খুললো? এ তো প্রভু জগন্নাথের চাদর।
হই হই পড়ে গেল, ওকে ধরে আনা হলো, তো কিছু বলে না। কি করে বলবে যে কানাইয়াই, এইটা কানাইয়ারের কাজ, তাই না? জগন্নাথের চাদর মানে কানাইয়া, আরে কৃষ্ণই জগন্নাথ, তাই না? ভক্ত কখনো ভগবানকে বিপদে ফেলতে পারে? ভগবানের নামে কিছু বলতে পারে? সে কিছু বলে না। যত বলে না তত আরো সবাই খেপে গেল, মারধর আরম্ভ হলো। বল, তুই চাদর কবে নিয়েছিস? কিভাবে বাক্স খুলেছিস? তোর কাছে আরো চাবি আছে, এই সেই এই সেই। উত্তম মাধ্যম ভালো করে পড়েছে, তাই না? মেরে ছেড়ে বলে, যা এবারের মতো ছেড়ে দিলাম, খবরদার আর যদি কখনো চুরি করিস। নিজের মনে মনে কাঁদে আর জগন্নাথকে বলে, প্রভু হে কানাইয়া, আমি কি দোষ করেছি? শুধু শুধু আমাকে মার খাওয়ালি। আমি তোর কাছে চাদর চেয়েছি, হ্যাঁ? শীত লেগেছিল, লেগে থাক, আমি তো তোর কথাই ভাবি। তুই শুধু শুধু আমাকে চাদরটা দিতে গেলি কেন? হ্যাঁ? আর তোর সঙ্গে আমি কথা বলবো। তুই আমাকে এইভাবে বিপদে ফেললি কানাই, এটা কি বন্ধুর স্বভাব? কোথায় আরো বন্ধুকে রক্ষা করবি, তা না তুই আমাকে পিটান খাওয়াচ্ছিস। মাধব খুব অভিমান করেছে যে কানাইয়ের সঙ্গে আর কথা বলবো না, তাই না? কথা বলবো না শুধু তাই নয়, লাঠি জোগাড় করে রেখেছে। আমাকে যেইভাবে মেরেছে কানাইয়াকেও আমি সেইভাবে মারব, তাহলে ও বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। মা, কানাইও আর ভয়ে যায় না। ভক্তের হাতে মার খাবে কানাইয়া 2-3 দিন ধরে যায় না। মা লক্ষ্মী বলে, তোমার কি হয়েছে? রাত্রে ঘুমাও না, ছটফট করো। বলে, কি বলবো লক্ষ্মী, হ্যাঁ, ও আমার উপরে এত রাগ করেছে যে রাত্রেবেলা একটু যাবো, ওর সঙ্গে গল্প করব। মন্দির যখন বন্ধ হয়ে যায় ওর সঙ্গে গিয়ে তো একটু গল্প করি, ওই তো আমার বন্ধু। তো ও যা এখন লাঠি রেখেছে, আমাকে মারবে। হ্যাঁ, মা লক্ষ্মী বলে, ঢং দেখো। হ্যাঁ, উনি ভক্তের ভয়ে, একদম লাঠির ভয়ে যেন উনি ভয় পাচ্ছে। ভগবান বলল, আমার ভক্তের অভিমান হয়েছে লক্ষ্মী, আজ 3 দিন ধরে খায় না কিছু, আমার উপরে এত রেগে আছে। হ্যাঁ, আর মনে মনে শুধু আমাকেই শাস্তি দেওয়ার কথা ভাবছে। তুমি যাও না, ওকে একটু খাইয়ে দিয়ে আসো। কে বলছে? জগন্নাথ। লক্ষ্মীকে বলছে, জগন্নাথের স্ত্রী লক্ষ্মী। বলে, যাও না, যাও একটু খাইয়ে দিয়ে আসো। বলে, ঠিক আছে। আবার একদিন গভীর রাত্রে, তাই না, মা লক্ষ্মী এসেছে। আর মা লক্ষ্মীর হাতের রান্না তো বুঝতেই পাচ্ছেন সুস্বাদু, কত সুন্দর। ভগবান বললেন, ওই যে ওই পাঞ্জারা সব রেখে গেছে, সোনার থালা, তুমি ওই একটা বের করে নিয়ে যাও বাক্স থেকে, তাই না? সোনার থালায় কত রকম জিনিস সুন্দর। হ্যাঁ, আজকে কার কাছে গেছে? গিয়ে বলছে, মাধব, মাধব। মাধব বলে, কে তুমি? বলে, আমি তোর মা। মা? আমার মাসি কোন যুগে ছেড়ে চলে এসছি, কোন গ্রাম থেকে? হ্যাঁ, মা সেজে এসছে। কি ইচ্ছা তাই বলো, তোমাদের চিনি, ডাকিনী যুগিনীদের সব চিনি আমি, তাই না? আমার মা হয়েছে। আমার মা সে কবে, আমি আমার খেয়ালও নাই, আর কবে সেই ছেড়ে এসেছি সেই গ্রাম। একবার কি হয়েছিল,
সেই গ্রামে ভাগবত পাঠ হয়েছে। সেখানে মাধব সেই ভাগবত পাঠ শুনেছিল, তাতে সে জেনেছে কৃষ্ণের কত সখা কত সখী। বৃন্দাবনের দ্বাদশ বনে কৃষ্ণ এইভাবে সখাদের সঙ্গে খেলা করত, লীলা করত, গরু চড়াতো। তাই ছোটবেলা থেকে মাধবের মনে এই ভাব এসেছে, আহা কৃষ্ণ যদি আমার বন্ধু হয়, তাই না? হ্যাঁ, তা সেই বন্ধুর খোঁজে খোঁজে সে একদিন ঘর ত্যাগ করে আসলো। আস্তে আস্তে জগন্নাথের কাছে সে থেকে গেল। ওই জগন্নাথ মন্দিরের কাছেই সে শুয়ে থাকে। আর আমার গোবিন্দ তার মনের কথা শুনতে পেরেছে, তার সঙ্গে বন্ধুত্ব করেছে আমার জগন্নাথ। এখন মাধব বুড়ো হয়ে গেছে। মাধব শুধু সবসময় কৃষ্ণের কথাই ভাবে মনে মনে, কে কি দিল না দিল, খেতে দিলে খায়, না হলে না খায়। ওই মন্দিরের সামনে একা একা কথা বলে, লোক জানে এটা পাগল। হ্যাঁ, মাধব শুধু রাত্রের অপেক্ষায় থাকে কখন কানাইয়া আসবে। কানাইয়া বন্ধু তার। তাই কানাইয়া আজকে মাধব 3 দিন ধরে খায় না কিছু। কানাইয়ারও বড় কষ্ট। লক্ষ্মী তুমি যাও, তাই না? তো মা লক্ষ্মী এসেছে, মধুর স্বরে ডাকছে। আর মাধব বলছে, হ্যাঁ আমার মা এসেছে, তাই না? কি হয়েছে বলো? বলো না, শুনেছি তুমি নাকি 3 দিন ধরে খাও না। তুমি জানলে কি করে? বলো জানবো না, আমি তো ওই মন্দিরের কাছেই থাকি, তাই না? মন্দিরের কাছেই থাকি, তোমাকে দেখছি 3 দিন ধরে তুমি খাও না। 3 দিন ধরে তুমি খাওয়া দাওয়া করছো না। বলে হ্যাঁ 3 দিন কেন, আরো অনেক দিন আমি খাবো না। যতক্ষণ না ওই কানাইয়াকে আমি পেটাচ্ছি, তাই না, ততক্ষণ ও তো ভয়ে এখন আর আমার কাছে আসে না। হ্যাঁ, মা লক্ষ্মী বলছে, পেটাবে কি করে? তুমি তো দুর্বল হয়ে আছো, 3 দিন ধরে খাচ্ছ না, তোমার গায়ে জোর নাই তো। হ্যাঁ, আর ওই কানাইয়া কত চালাক জানো, ওকে তুমি পেটাতে পারবে এই দুর্বল শরীরে? বলে হ্যাঁ তাই তো। বলে দেখো তুমি খাও। বলে তুমি ঠিকই বলেছো, আমার হ্যাঁ একটু খেয়ে শক্তিশালী হতে হবে, না কানাইয়ার সঙ্গে পারা যাবে না। মা লক্ষ্মী বলল, তুমি আর লোক পেলে না বন্ধুত্ব করার জন্য? বলে ঠিক বলেছো মা, এই কানাইয়া না বহুত ছল চাতুরি, একটা কথা সত্যি বলে না, খালি এই রকম ওই রকম কি রকম করে, তাই না? কানাইয়া, মা লক্ষ্মী বলে আমি জানি না একে, আমি ভালো করেই জানি, তাই না? একজনকে নয় 8 জনকে বিয়ে করেছে, তারপরেও আবার 16,100 জনকে বিয়ে করেছে। আমি জানি না এই কানাইয়া কি কানাইয়া। হ্যাঁ, তুমি বাবা আর ভালো লোক পেলে না, এর সঙ্গে তুমি এই বন্ধুত্ব করেছো। মা লক্ষ্মী মনে মনে ভাবছে, বলতে তো পারছে না যে আমি ওরই বউ, তাই না? বলে হ্যাঁ শুনেছি কানাইয়া অনেক এই করে সেই করে, হ্যাঁ ছল চাতুরি জানে, এই করে সেই করে। বলে ঠিক বলেছ, আমি ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। হ্যাঁ, তো বলে তুমি খাও, খেয়ে গায়ে জোর টোর করো, তাই না? আমি আবার কালকে এসে তোমাকে খাবার দিয়ে যাব, তাই না? বলে ঠিক আছে মা। বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার আজ থেকে মা, আমি ওই মন্দিরের পিছনেই থাকি, আমি জানি সব,
তোমাকে দেখেছি কতদিন তুমি খাচ্ছ না, তাই দিয়ে গেল। বলে ঠিক আছে। হ্যাঁ, খেয়েছে। বলে তুমি খেতে লাগো, খেয়ে দিয়ে থালাটা ধুয়ে রেখে দিও, আমি ঠিক সময় নিয়ে যাব। খেয়েছে, খেয়ে থালাটার ওইখানেই রেখে, থালাতে খাবার টাবার লেগে আছে। সকাল হয়েছে, হ্যাঁ, লোকজন দেখছে ওর কাছে কি একটা থালার মতো, হ্যাঁ, চকমক করছে, চকমক করছে, তাই না? কেউ উৎসাহ নিয়ে দেখে, কেউ ওই দেখে, দেখে চেখে খবর চলে গেল জগন্নাথের মন্দিরে। পুরোহিতরা এলো, এসে বলল, ওরে বাবা, এ তো জগন্নাথের থালা, হ্যাঁ, এ তো সোনার থালা। বাক্স খুলে দেখে থালা নেই। বাস পিটান, আবার আবার একবার চাদর চুরি করেছিস। তখন ভেবেছিলাম বোধহয় শ্মশান ফশান থেকে নিয়ে এসছে, কোনো মরা ছড়া মরেছে, তোর গায়ে দিয়েছে। তারপরে দেখলাম না, জগন্নাথেরই। আবার এইবার তুই জগন্নাথের থালা চুরি করেছিস, এই সোনার থালা। আবার বেদম মার, তাই না? এইবার কাঁদে আর বলে, কানাইয়া, তাই না, কি ভুল করেছি তোকে, যে তোর সঙ্গে বন্ধুত্ব করে কি ভুল করেছি, তাই না? একা একা কাঁদে। কিন্তু কানাইয়াকে তো ভুলতে পারে না, মন যে তাকেই দিয়ে রেখেছে। হ্যাঁ, শরীর অসুস্থ হয়ে গেছে, জ্বর হচ্ছে। আমার ভগবান কৃপালু, দয়ালু, হ্যাঁ, করুণার সাগর। একদিন এসে রাত্রে ডাকলো, মাধব। মাধব বলল, কানাই, তুই চলে যা, তোর সঙ্গে আর আমার, যে বন্ধুকে বিপদে ফেলে পালায় তার সঙ্গে কি বন্ধুত্ব করতে হয় কানাই? তোর মধ্যে এত ছল চাতুরি, এত চালাকি জানলে আমি কানাই বলল, ভাই তুই শোন আমার কথা। বলে, কি শুনবো? বলে, দেখ, আমার কি একটাও দোষ আছে? তুই শীতের মধ্যে শুয়েছিলিস, আমি তোকে বন্ধু ভাবি, আপন ভাবি, তাই তো তোর গায়ে চাদরটা দিয়েছিলাম। হ্যাঁ, তুই 3 দিন ধরে খাচ্ছিস না, হ্যাঁ, আর তুই মরে গেলে আমি কার সঙ্গে কথা বলবো? তাই তো আমি মা লক্ষ্মীকে দিয়ে, তোর মাকে দিয়ে তোকে খাবার পাঠিয়ে দিলাম। বলে, হ্যাঁ, তখনই আমি বুঝেছিলাম এ তোরই কাজ, তাই না? তো আমি কোথায় দোষ করলাম? কানাইয়া বলল, আমি তো তোর ভালোর জন্যই করেছি। দেখ, চাদরও দিয়েছি তোর ভালোর জন্য, খাবারও পাঠিয়েছি তোর ভালোর জন্য। তোকে তো বলেছিল থালাটা ধুয়ে রাখবি, তাই না? ঠিক সময়ে উনি নিয়ে যাবে। তুই তো সেই এঁচো থালা রেখেছিস, এঁচো থালা কি করে মন্দিরে ঢুকাবে? মাধব বলল, হ্যাঁ সত্যিই তো, কিন্তু আমারই ভুল, কানাইয়ের তো কোনো দোষ নাই। একটু রাগ কমেছে। হ্যাঁ, এইবার কানাইয়া বলছে, দেখ মাধব, আজকে রাত্রে কিন্তু আসবো, দুজনে একদম গল্প করবো, তুই ভুলে যা, যা হয়েছে হয়েছে। ও বললো, ভাই আমার পিঠে ব্যথা, আমি হাঁটতে পারি না, বসতে পারি না। কানাইয়া বললো, আয় 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 আমার কাছে আয়। একটু হাত বুলিয়ে দিল, আবার আরাম হলো, তাই না? সুস্থ হয়ে উঠলো। বললো, আজকে রাত্রে কিন্তু জেগে থাকবি অনেকক্ষণ, অনেক দিন গল্প করি না, বুঝতে পারছিস? হ্যাঁ। বলে, ঠিক আছে। বলে, আর একটা কথা বলে যাচ্ছি তোকে, শোন। বলে, কি? বলে, ওই যে গোপাল বাবুর কাঁঠাল বাগান আছে না, ওখানে কাঁঠাল পেকেছে, জানিস?
আমার নাকে গন্ধ আসছে, জগন্নাথ বলছে। হ্যাঁ, তো কালকে না, আজকে থেকে বলে যাচ্ছি, কালকে থেকে রাত্রে আমরা দুজনে যাব, কাঁঠাল চুরি করে খাবো। ও বললো, না রে বাবা না, তোর সঙ্গে আবার আমি যাব, আবার কোন বিপদে ফেলবি। একবার ওই চাদর দিয়ে পিটান খাইয়েছিস, আবার ওই থালা দিয়ে পিটান খাইয়েছিস, এইবার কাঁঠাল চুরি। ওরে বাবা, কানাই তোর পায়ে ধরি ভাই, আমি ভিক্ষা করে এনে তোকে কাঁঠাল কিনে এনে খাওয়াবো। আমি কাল মন্দিরে একটা কাঁঠাল দিয়ে আসবো, মা লক্ষ্মী তোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবে। ধর, ওতে কোনো আনন্দ নাই। কানাইয়া কি বলছে, ওতে কোনো আনন্দ নাই, চুরিতে যে আনন্দ। হ্যাঁ, দেখেন না কিছু বাচ্চা কাচ্চা আছে দুষ্টু টাইপের, মা এত বলে এই খাবারটা খা, ভালো খাবো, ওগুলো খাবে না। কোথায় একটু তেঁতুল চাটবে, কোথায় একটা গাছের কি তেতো ফল সেগুলো খাবে, কার গাছ থেকে চুরি করে। মা এত ভালো ভালো খাবার ওগুলো খাবো, ওর মধ্যে আনন্দ পায় না। বন্ধুদের সঙ্গে একসঙ্গে যাবে, তাই না, একটু চুরি করবে, একটু মালিকের তারা খাবে, তার মধ্যে যে আনন্দ, কানাইয়া সেরম বলে। কি বলে, ওই মা লক্ষ্মী ছাড়িয়ে ছাড়িয়ে দেয়, ওতে আমার আনন্দ লাগে না, তাই না, চুরি করে খাবো। তুই আর আমি কালকে যাব। আর ও তো বলছে গেছি আমি। হ্যাঁ, মাধব দাস কি বলছে, না কানাইয়া না, আমি যাব না ভাই, তাই না, তোর প্রতি আমার আর বিশ্বাস নাই, এখন বলতে পারছি না, কিছু বলেও না। হ্যাঁ, বলছে না না আমি যাব না ভাই, তুই এই সমস্ত করিস না। আর নয়তো আমি মাধব দাসকে গিয়ে বলে আসবো যে আমাদের একটা কাঁঠাল দাও, জগন্নাথ খাবে। আরে ধর, ওইসব চেয়ে আনিস, এসব করিস না, আমরা দুজনে যাব, খুব কাঁঠাল পেকেছে, আমার নাকে গন্ধ আসছে, তাই না। আর ওই গোপাল বাবুর কাঁঠাল খুব ভালো। হ্যাঁ, চোরের স্বভাব তো। হ্যাঁ, ছোটবেলা থেকেই তো ননি মাখন চুরি করে করে খেয়েছে। হ্যাঁ, চোর তো। নাম হচ্ছে কি, মনোহরা। কার নাম, কৃষ্ণর নাম। ভক্তের মন চুরি করে, খালি চুরি করে, তাই তো ওর নাম, এক নাম চোর। গোয়ালিনীদের মন চুরি করে, মাখন চুরি করে, তাই না। আর মিথ্যা কথা তো 100-র মধ্যে কটা বলে জানি না। হ্যাঁ, মা বড় চিন্তায় আছে। কেন না, এই কানাইয়া নাকি মাটি খায়। দাদা বলরাম কদিন আগে এসে যশোরানীকে নালিশ করেছে, মা ভাই না মাটি খায়, তাই না। তো একদিন এরকম কানাইয়া মাটি খাচ্ছে, বলরাম গিয়ে মাকে বলছে, মা ভাই কানাইয়া না মাটি খাচ্ছে। যশোরানী ছুটে এসছে, এ কানাই তুই বলে মাটি খাচ্ছিস, মাটি খাচ্ছিস না তো, না। বলে দেখি মুখ, দেখি মুখ, দেখি। মুখের মধ্যে দেখে কি, আমার ভগবানের লীলা। কেন না, মা কদিন ধরে খুব চিন্তায় আছে, পুতনা বধ হয়ে গেল, তারপরে অগাসুর বগাসুর কত কি হলো। হ্যাঁ, কানাইয়ের উপরে বড় বড় আক্রমণ নেমে আসছে, তাতে মা যশোরানী ভয়ে, তো মায়ের এই ভুল ভাঙানোর জন্য, যে কানাইয়া একজন সাধারণ ছেলে নয়, মা যাতে এইটা একটু দেখে একটু শক্তি পায়, তাই মাকে একটু আনন্দ দেওয়ার জন্য, মাকে একটু শক্তি দেওয়ার জন্য আমার কানাইয়া মিথ্যার আশ্রয় নিয়েছে। দাদাকে দেখিয়ে দেখিয়ে মাটি খায়, যাতে গিয়ে মাকে বলে। আসল কথা, মাকে কি দেখাবে, যে কানাইয়ার মুখের মধ্যে ব্রহ্ম বিশ্ব ঘুরছে। তো কানাইয়ার এই যে মিথ্যে কথা, এর মধ্যে কি আছে, সব লীলা। তো এবার পরের দিনে যাবে, আর মাধব রাজি হচ্ছে না। মাধব কি ভাবছে, জাল মে কুছ কালা হয়, আমি আবার মার খাবো, তাই না।
মাধব দাস আর রাজি হচ্ছে না। ভগবান রাত্রে আবার লক্ষ্মীকে শুয়ে চুপি চুপি এসছে, মাধব চল। মাধব বললে, না কানাই না, দরকার নাই, তাই না? কাঁঠাল খেলে সুগার হবে, কানাই কাঁঠাল খাওয়ার দরকার নেই। কানাই বলছে, ধর একটা মেরে মেরা একটা বন্ধু পেয়েছি আমি, যখন সেই দাপর যুগে বৃন্দাবনে লীলা করেছিলাম, জানিস আমার কত বন্ধু ছিল, সখা ছিল, হনুমান বাঁদর সব আমার পিছনে পিছনে ঘুরতো, কত আনন্দ করে আমরা ননি চুরি করে খেতাম। আর তুই আমার কিরও একটা বন্ধু, তাহলে প্যান প্যানে বন্ধু, কোনো উৎসাহই দিস না, খালি না 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 না, মারের ভয় ধরে গেছে তোর। আরে আমি তো তোকে রক্ষা করবো, এই যে তোর গায়ে ব্যথা ছিল আমি দূর করে দেয়নি। বলে, হ্যাঁ তা তো করেছিস। বলে, তাহলে কিন্তু কালকে রেজি থাকবি, আর কোনো কথা শুনবো না। কি করবে আর মাধব? পরের দিন রাত্রেবেলা, চল মাধব, মাধব কি করবে আর, তাই না? মাধব আর কি করবে? ভয়ে কানাইয়ার নামও নিচ্ছে না, তখন বিধাতার নাম নিচ্ছে, হে বিধাতা তুমি রক্ষা করো। গেছে কাঁঠাল চুরি করতে গেছে, পাঁচিল দেওয়া, আর আমার কানাইয়া তো এমন জাদুঘর, ফ্রুম করে লাফ দিয়ে পাঁচিলের উপরে উঠে ও পারে গেছে। ও পারে গিয়ে নিচের কি করেছে, নিজে যে উত্তরীয় ছিল সেইটা পাঁচিলের উপর দিয়ে এই পাশে ফেলে দিয়েছে। এ বন্ধু তুই এইটা ধরে ধরে উঠ, তাই না? মাধব কোন রকম ধরে ধরে উঠেছে, উঠে বাগানে ঢুকেছে। আর সেই পাকা কাঁঠালের গন্ধে আমার কানাইয়া তো ঠিক থাকতে পারছে না। এদিকে কানাইয়া তো ছোট, তাই না? ওকে বললো, তুই ঘোড়া হ। মাধব তো ঘোড়ার মতো হয়েছে, বলে আমি তোর পিঠে উঠে কাঁঠালটা পারি। বন্ধুকে ঘোড়া করেছে, তার পিঠে উঠে, আর কাঁঠাল ভাবছে, ওরে বাবারে, ভগবান আসছে আমার কাছে খাওয়ার জন্য, এই সুযোগ তো ছাড়বো না। কাঁঠাল আনন্দে নিজেই কি করেছে, বোঠা ছেড়ে নিচে ধপাস করে। আর যারা দারোয়ান ছিল, দারোয়ানরা এতক্ষণ কি বলছিল, কি বলে দারোয়ানরা, সাবধান, তাই না? জাগতে রহো। নিজেকে জাগাবে, অন্যকে বলে তোমরা জাগতে রহো, দারোয়ানরা বলে না। তো মাধব সেই সব কথা বলে উঠতে চায়নি দেওয়ালে। এ কানাইয়া দারোয়ান আছে, বলে দারোয়ানরা ওরকমই বলে, ওরা ওই 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 গেটের সামনে দাঁড়িয়ে ওই রকমই আওয়াজ দেয়, ওইটা ওদের অভ্যাস হয়ে গেছে। ওরা দেখবে না, কিছু দেখবে না, ও ওরকম আওয়াজ দেয়, জাগতে রহো জাগতে রহো, ওইটা ওদের অভ্যাস, তাই না? কিচ্ছু হবে না এই বলে মাধবকে তো ওই পাশে নিয়েছে। আর যেই না অত বড় কাঁঠাল ধপ্পাস করে পড়েছে, আওয়াজ হয়েছে, এইবার দারোয়ানরা ছোটাছুটি করেছে, চিৎকার করেছে, কোন 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 কোন, চোর 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 চোর। আর কানাইয়া, কানাইয়ার সঙ্গে কে থাকে মা বলো? যোগমায়া। যোগমায়া কে? যোগমায়াও শ্রীকৃষ্ণের স্ত্রী, তবে তার শয্যা সঙ্গিনী নয়, তার আজ্ঞাবাহী দাসী। ভগবান যা মনে ভাবেন সঙ্গে সঙ্গে সে সেটা করে দেয়। যেই দারোয়ানরা ছুটে এসছে, কানাই তো পলকের মধ্যে কোথা থেকে কোথায় কিছু জানে না, বাস মন্দিরে ঢুকে উনি ছুটে জগন্নাথ হয়ে বসে আছে। আর মাধবকে তো ধরে কাঁঠাল চোর।
তোকে সবাই জানতো ভালো, আর তুই ঠাকুরের পোশাক চুরি করিস, থালা চুরি করিস, আবার কাঁঠাল চুরি করতে এসছিস। বল তুই এইবার তুই কি বলবি? তুই চল না। কে শোনে কার কথা? পেটা 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 গায়ে গাছের সঙ্গে বেঁধে আবার রাম ধোলাই করছে। মাধব মনে মনে ভগবানকে কষছে। কি কষছে? কৃষ্ণ, মরে যাব তাও ভালো, তোর সঙ্গে আর তুই বন্ধুর ধর্ম নিবাইস নি, কিন্তু আমি নেবাবো, তোর নাম আমি করব না। মারে মারুক। আসলে যে তুই চুরি করতে এসেছিলিস আমি বলবো না, তাই না? তুই অধম বন্ধু, তাই বলে আমি উত্তম বন্ধু হব না কেন? কে ভাবছে? কিছুতেই তোর কথা আমি বলবো না, আমাকে মেরে ফেললেও বলবো না। এদিকে তো ওকে আচ্ছা করে পেটাচ্ছে, আর আমার জগন্নাথ ভক্তবৎসল ভগবান, ভগবানেরও চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। আহারে, আমার জন্য মাধব এদিকে কি হয়েছে? ভগবান পাণ্ডাকে বলছে যে ওইভাবে মাধবকে মারছে, যাও, আমি ওকে পাঠিয়েছিলাম, আমি গেছিলাম ওর সঙ্গে কাঁঠাল চুরি করতে, ও আমার সঙ্গে গেছিল। বলে, প্রভু কি বলছেন? আপনি একটা কাঁঠাল খাওয়ার জন্য অন্যের বাগানে চুরি করতে গেছেন? বলে, হ্যাঁ। যাও, গিয়ে দেখবে। কি দেখবে? পাঁচিলের গায়ে আমার। সবাই ছুটে এলো, পাঞ্জারা এসে দেখে সত্যি তো ভগবানের গায়ের যে উত্তরীয় সেটা হই হই পড়ে গেল। গোপালবাবু বলল, আমি ধন্য, আমার কাঁঠাল খাওয়ার জন্য ঠাকুর আমার বাগানে এসেছিল চুরি করতে। হ্যাঁ, হে মাধব, কৃষ্ণ তোর বন্ধু, যে মাধবকে সবাই জানে কি একটা সাধারণ পাগল, সে যে কৃষ্ণের বন্ধু আজকে পুরীর লোক জানতো। ভগবান কি করে? তার ভক্তের নাম উঁচু করার জন্য সে লীলা করে। ওই মাধবকে পুরীর লোক ভাবতো পাগল, আর তার নামকে উঁচু করার জন্য আজকে সবাই কি জানতে পারলো? সে ভগবানের। তাহলে ভগবানের দেখুন কি লীলা, তিনি ভক্তকে এত ভালোবাসেন, তাই না? ভক্তের নাম উঁচু করার জন্য তিনি লীলা করেন। ভগবানের কাঁঠাল খাওয়া তো একটা সাধারণ ঘটনা, তিনি ইচ্ছা করে খেতে পারেন না, কিন্তু তার ভক্তের নামকে মহিমান্বিত করার জন্য, তাই না, তার পরিচয় ঘটিয়ে দিল সে কৃষ্ণের, সে জগন্নাথের ভক্ত বন্ধু। হ্যাঁ, এরপর থেকে কি হলো তার? তাহলে কি অবস্থা হবে বুঝতেই পাচ্ছেন। পুরীতে তাকে লোকে সম্মান যা আগে করতো না। হ্যাঁ, তাহলে ভগবান কত কৃপাময়, কত দয়ালু। হ্যাঁ, তিনি ভক্তের সান্নিধ্যে থাকতে ভালোবাসেন। ভক্তকে আমরা ভাবি ভগবানের পিছনে পিছনে যায়, না না, ভগবান ভক্তের পিছনে পিছনে যায়। ভক্তের সান্নিধ্য ভগবানের ভালো লাগে, সে ভক্ত খোঁজে। আমরা তো কোথায় ভক্ত হতে পারলাম? আর কারো যখন দেখবেন বড় বড় বিপদ এসছে, তখনই ভাববেন ভগবান এবার তাকে কৃপা করেছে। হ্যাঁ, তাই বিপদের সময় ভেঙে পড়বেন না, শুধু এইটাই বলবেন, ঠাকুর তুমি শক্তি দিও, আমি যেন সৎ পথে বিচরণ করতে পারি।
কারণ সত্যই হচ্ছে কি ভগবান, সচ্চিত আনন্দ, সত্যই হচ্ছে। আজকে দেখতে দেখতে আমাদের 6 দিন হয়ে গেল মা। কালকে আমাদের ভাগবত পাঠের শেষ দিন।